মুড়িঘণ্ট রেসিপি কে কে পছন্দ করো গাইস, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবা। চলে আসলাম আজকে একটা মুড়িঘণ্ট রেসিপি নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগ। প্রথমে আমি এখানে 2 কাপ চাল ধুয়ে রেখে দিব। এখন আমি 1 কাপের মতো মুগ ডাল ভেজে নিব ভালোভাবে, হালকা ভাবে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে কিন্তু নামিয়ে তুলে নিব। ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি মুগ ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। মুড়িঘণ্ট অনেকেই শুধু ডাল দিয়ে রান্না করে, আবার অনেকেই চাল দিয়েও রান্না করে। আমি কিন্তু দুটোই দিচ্ছি, সাথে কিন্তু মাছের মাথা আছেই। ডালগুলোকে আমি নামিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলোকে ভেজে নিব। এখানে আছে কার্পু মাছ আর ইলিশ মাছের মাথা। আজকে কিন্তু আমি 2 পদের মাছের মাথা একসঙ্গেই দিব, যাতে করে 2টা ফ্লেভার আসে। তোমরা চাইলে যে কোনো একটা মাছের মাথা দিয়ে বানাতে পারো। মাথাগুলো তুলে নিলাম। এখন আমি ফোড়নে দিব তেজপাতা, জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। একটুখানি ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকেও আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে খেতে অনেকটাই ভালো লাগবে। এখন চিড়ে নেওয়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। একটা সময় ছিল এই মুড়িঘণ্ট রান্না করে করে আমরা কিন্তু ঘুরে ঘুরে খাইতাম, বাটিতে ভরে ভরে নিয়ে। এখন দিয়ে দেবো 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা। একটুখানি ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর একটু তেল দিয়ে দিব। তেলটা একটু কম হয়ে গিয়েছে। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি কয়েকটা টমেটো দিয়ে দিব, আর কি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মুগ ডালটাকে দিয়ে দিব। হালকা একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি চালটাকেও দিয়ে দিব। এভাবে রান্না করে খেতে যে কি একটা মজা লাগে, এটা এখনো যারা যারা খাও নাই বাসায় বানিয়ে খাবা, দেখবা একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে আজকের মুড়িঘণ্টটা বানাচ্ছি। তোমরা চাইলে ভাতের চাল দিয়েও রান্না করতে পারবা, কিন্তু এটাতে ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য আমি আজকে আতপ চাল দিয়েই বানাচ্ছি। এখন আমি 2 কাপ থেকে 3 কাপের মতো জল দিয়ে দিব, যাতে করে এটা চাল ডাল সবই সেদ্ধ হয় এবং ঝরঝরাও থাকে। জলটাও দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। আগে দিলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যেতে পারে। যখন দেখবেন যে চালগুলো হালকা একটু সেদ্ধ আছে আর হালকা একটু কাঁচা আছে, সেই পর্যায়ে কিন্তু মাছের মাথাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দমে রাখার জন্য। এই তো হয়ে গেল আমার মুড়িঘণ্ট রেসিপি। আমার কিন্তু 3টা বলে হয়েছে, অনেকটাই হয়েছে। বেশি করে রান্না করার কারণ হচ্ছে আমরা সবাই মিলে খাবো, তাই জন্য বেশি করে রান্না করছি। এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। চাল ডালের মুড়িঘণ্ট রেসিপির সাথে যদি ফিশ কারি বা চিকেন কারি হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা আরো জমে যায়। এখন আমি এটাকে খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। বিশ্বাস না হলে ঠিক এভাবেই বাসায় বানানোর ট্রাই করবেন। পরবর্তীতে এসে আমাকে কমেন্ট করবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। বাসায় বানানোর খাবার এন্ড বাইরের খাবার অনেক অনেক তফাৎ। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আবারও ফিরবো এমন ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার।